আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট কী, তাহলে উত্তর হবে যে প্রোডাক্ট হচ্ছে এমন একটা বস্তু যেই বস্তুটা তৈরি করা হয়েছে ব্যবহার করার জন্য অথবা বিক্রি করার জন্য। তো এটাকে ইংলিশ করলে কী হবে যে প্রোডাক্ট ইজ সামথিং, প্রোডাক্ট হচ্ছে এমন বস্তু দ্যাট ইজ ক্রিয়েটেড অর ম্যানুফ্যাকচার্ড, যেটাকে প্রস্তুত করা হয়েছে বাই ম্যানুফ্যাকচারার, কোনো একজন প্রস্তুতকারকের মাধ্যমে, টু ইউজ অর সেল, সেল অথবা ইউজের জন্য। তাহলে প্রোডাক্টের সংজ্ঞা গেল। পরে একটা প্রোডাক্টের একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ, সেটা হতে পারে টেবিল, চেয়ার, ফ্যান, ঘড়ি, যে কোনো বস্তু, কলম, যে কোনো বস্তু হতে পারে, সেটা প্রোডাক্ট। সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি অথবা কোনো একটা অ্যাকশন, যে অ্যাকশনটার মাধ্যমে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে সেবা দিয়ে থাকে। তাহলে এর অর্থ হচ্ছে যে সার্ভিস ইজ এ ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট, যেটা ট্যাঞ্জিবল না, টাচেবল না। প্রোডাক্ট ইজ এ ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট, অথবা এটা বলা যায় সার্ভিস ইজ এ অ্যাক্টিভিটিস হুইচ ইজ অফার্ড বাই এনি ওয়ান টু অ্যানাদার পারসন। এতটুকু বললে সার্ভিসের সংজ্ঞা হয়ে যাচ্ছে। তারপরে আপনি সার্ভিসের একটা উদাহরণ দিতে পারবেন, সেটা হচ্ছে মেডিকেল সার্ভিস হতে পারে, নার্সিং হতে পারে, ট্রান্সপোর্ট সার্ভিস হতে পারে, যে কোনো ধরনের সেবা হতে পারে। তো হোটেলটা দিবেন না, হোটেলের উদাহরণ দিতে না করা হয়েছে। এই ছিল প্রোডাক্ট আর সার্ভিস। দ্বিতীয় একটা কোশ্চেন হতে পারে যে লেভেল অফ প্রোডাক্ট। লেভেল অফ প্রোডাক্টের মধ্যে এই যে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটা আমাদের দিতে হবে। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে ভিতরে দেখা যাচ্ছে কোর বেনিফিট, তার উপর আছে বেসিক প্রোডাক্ট, তার উপর আছে এক্সপেক্টেড প্রোডাক্ট, তার উপর আছে অগমেন্টেড প্রোডাক্ট, তার উপর আছে পটেনশিয়াল প্রোডাক্ট। তো এরকম 5টা প্রোডাক্টের মূল কাহিনীটা কি, সেটা আমাদের আগে বুঝতে হবে। এই প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা ছবি এঁকে নেব। সেক্ষেত্রে যদি জ্যামিতি বক্সের যে পেন্সিল কম্পাসটা আছে, এটা যদি কারো কাছে থাকে, সেটা এনে যদি আমরা করতে পারি তাহলে ভালো। 5টা বৃত্ত আঁকবো। একদম ভিতরের বৃত্তে থাকবে হলো কোর বেনিফিট। কোর বেনিফিট হচ্ছে কোনো একজন মানুষের চাহিদা, ফান্ডামেন্টাল নিডস অফ এ কাস্টমার। কোনো একজন ব্যক্তির, একটা কাস্টমারের একেবারেই ফান্ডামেন্টাল, মানে একেবারেই বেসিক যে নিড, সেটা হচ্ছে কোর বেনিফিট। কোনো একজন ব্যক্তি বুঝতে পারলো যে তার কী কেনা উচিত, কী দরকার, তার একটা চাহিদা সে বুঝতে পারলো। এই বুঝতে পারাটাই হচ্ছে তার কোর বেনিফিট। বুঝতে পারার পরে সে কোনো একটা বস্তু কিনতে যাবে, সেটা হচ্ছে বেসিক প্রোডাক্ট। ধরেন আপনি এই মুহূর্তে পানি খাওয়ার দরকার, তাহলে এটা হচ্ছে কোর বেনিফিট। এখন আপনি পানি খাইতে গেলে কোনো একটা দোকান থেকে পানির বোতল কিনবেন, সেটা হচ্ছে আপনার বেসিক নিড, বেসিক প্রোডাক্ট। এখন এই পানিটা কত উন্নত হইতে পারে, ওটা হচ্ছে এক্সপেক্টেড প্রোডাক্ট। আপনি যে কোনো নর্মাল পানি কিনলে সেটা হচ্ছে বেসিক প্রোডাক্ট, কিন্তু একটু উন্নত মানের যদি পানি কিনেন সেটা হচ্ছে আপনার এক্সপেক্টেড প্রোডাক্ট। সেখানে কী কী থাকতে পারে? একটা পানির বোতলে, পানির মধ্যে হয়তো বা বিভিন্ন ধরনের মিনারেলস থাকতে পারে। এই মিনারেলস থাকাটা হচ্ছে আপনার এক্সপেক্টেড প্রোডাক্ট। তারপর আছে অগমেন্টেড প্রোডাক্ট, যে এই প্রোডাক্টের সাথে আর কোনো সার্ভিস আছে কি না। আপনি একটা পানির বোতল কিনছেন, সেখানে হয়তো সাথে একটা আপনাকে চকলেট ফ্রি দিল, তাহলে এটা হচ্ছে আপনার অগমেন্টেড প্রোডাক্ট। এখন আপনি ওই যে পানির বোতলটা কিনলেন, সেটার যে প্রোডাক্টটা, এটা আরও অত্যাধুনিক প্রোডাক্ট হিসেবে যদি হয়, তাহলে সেটা হবে পটেনশিয়াল প্রোডাক্ট। ধরেন আপনি একটা পানির বোতল কেনার সঙ্গে সঙ্গে আপনি এখানে হয়তো বা কোনো একটা বাড়তি চাহিদা, আমরা তো পানি খাই, পানি খাওয়ার পরে পানির বোতলটা বারবার ব্যবহার করি। এখন কতবার ব্যবহার করা যাবে? কোনো একটা বোতল হয়তো 3বার ব্যবহার করা যাবে, কিন্তু আপনি এমন একটা বোতল কিনলেন যেটাকে আপনি আরও 5বার ব্যবহার বেশি করতে পারতেছেন। এরকম যদি হয়, সেগুলো হচ্ছে আপনার পটেনশিয়াল প্রোডাক্ট, মানে কোনো একটা প্রোডাক্টের আধুনিকীকরণ, এটা বোঝাচ্ছে পটেনশিয়াল প্রোডাক্ট। এটা ছিল মূল থিম। এখন এই মূল থিমটাকে আপনি যেভাবে পারেন ব্যাখ্যা করবেন।